ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই নিয়ে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী মাহফুজ আলম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ব্রিফ করছিলেন তারা, মাহফুজ আলম এবং শফিকুল আলম তারা ব্রিফ করছিলেন এবং বিস্তারিত আমি আমাদের দর্শকদের একটু জানাতে চাই। দুপুরের দিকে 11:30 থেকে 1:30 পর্যন্ত 2 ঘণ্টাব্যাপী মতবিনিময় হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেশব্যাপী বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় 150 সমন্বয়ক এবং শিক্ষা। অভ্যুত্থান বিপ্লব হয়েছে, তাতে তাদের অবদান ছিল অনেক। তারা অনেক সময় দেখা গেছে আমরা হয়তো মিডিয়াতে তাদেরকে সেভাবে অনেককে দেখিনি, চিনি না, কিন্তু তাদেরকে এবার আজকে সবাইকে এক করা হয়েছে এবং তারা তাদের অভিজ্ঞতা বলেছেন। এবং ওই সময়টাতে সবাই যার যার অভিজ্ঞতা বলতে গিয়ে এই কয়দিনের যে অভিজ্ঞতা, সে সময়টার যে অভিজ্ঞতা, সেগুলো বলতে গিয়ে প্রত্যেকে ছিলেন আবেগ আপ্লুত। প্রত্যেকেই এত বেশি কষ্ট পাচ্ছেন যে ওখানে আসলে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। তখন সবাই কাঁদছিলেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও কাঁদছিলেন। তিনি বলছিলেন যে তিনি আহতদের দেখতে গিয়েছেন, নিহতদের পরিবারের কষ্ট দেখেছেন এবং যারা আজ এখানে বসা থাকতে পারতো তারা আজ নেই পরিস্থিতিতে। তারা আজ নেই পরিস্থিতিতে। তারা যে স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নের জন্য তারা জীবন দিয়েছেন, সেই স্বপ্নটি বাস্তবায়নে সবাই যেন এক থাকে, সবাই যেন সম্মিলিত উদ্যোগে এই দেশটিকে নিয়ে এগিয়ে যায় তাদের স্বপ্ন পূরণে, সে আহ্বান তিনি জানিয়েছেন। এখানে কিছু তাদের অভিজ্ঞতার তারপরে কিছু দাবি দেওয়া ছিল। দাবি দেওয়া বলতে তাদের পরামর্শ। তারা আসলে এই সরকার আসলে শিক্ষার্থীদের দাবির সরকার, তাদের চাওয়ার সরকার। সুতরাং এই সরকার কি কি করবে, বাংলাদেশে কি কি করলে শিক্ষার্থীরা মনে করবে যে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে, সেই ব্যাপারে কিছু পরামর্শ তাদের ছিল। যেমন মব জাস্টিস নিয়ে কথা হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে মব জাস্টিসে অনেকেরই বিচার হয়ে যাচ্ছে, সেটা হয়তো বা ন্যায্য বিচার না। অনেকেই হয়তো বা প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে, যে আমাদের বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে যে চলতে হবে, সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে স্বৈরাচার হোক, স্বৈরাচারের দোসর হোক বা তাদের দালাল হোক, আমরা মব জাস্টিসে যাব না। কখনো এটা এই সরকার সমর্থন করে না, শুরু থেকে এটা সমর্থন করে না। এবং প্রচলিত আইনে তাদের যেন বিচার হয়, সেই ব্যবস্থা দিতে হবে, সেরকমই ব্যবস্থা নির্দেশনা তিনি দিয়েছেন। তারপরে কথা হয়েছে যে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে, সমন্বয়কদের মধ্যে থেকে জানতে চাওয়া হয়েছে। সে ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ভারতের সাথে সুসম্পর্ক দরকার, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সমতা এবং ন্যায্যতা থাকতে হবে। তারপরে যারা আহত তাদের যে পূর্ণ যে চিকিৎসা ব্যবস্থা বা তাদের যে ব্যয়, সেই ব্যাপারে একটা ফাউন্ডেশন হয়েছে এবং সেই ফাউন্ডেশনের কর্মতৎপরতা যাতে আরো ত্বরান্বিত হয়, এই ব্যাপারে যেন প্রত্যেকে যেন বুঝতে পারে যে তারা রাষ্ট্রের জন্য এই ত্যাগ স্বীকার করেছে এবং রাষ্ট্র তাদের আছে, এই ব্যাপারে দিক নির্দেশনা চেয়েছেন। তার সাথে যোগ হয়েছে যে ধর্ম নিয়ে যারা আসলে রাজনীতি করে বা ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে নিজেদের সুবিধার জন্য, সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। এই ব্যাপারটি আসলে সমন্বয়ক, শিক্ষার্থী এবং এই সরকার কেউই চায় না। তার সঙ্গে এসেছে ছাত্র রাজনীতি থাকা লাগবে, কিন্তু ছাত্র রাজনীতি করতে না পারে। ক্লাসের মধ্যে যেন শিক্ষক শিক্ষার্থীর পরিচয় শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থী হয়, কোনো দলের পরিচয় না হয়, এই ব্যাপারে কঠোর তৎপরতা চেয়েছে। এবং 22 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মিত শিক্ষাক্রম, শিক্ষা ব্যবস্থাপনা কার্যক্রম, সেটি চালু হবে বলে ভিসির বরাত দিয়ে বলা হয়েছে। সব মিলিয়ে যারা শিক্ষার্থী সমন্বয়ক, তারা এটাই বলছেন যে এ ধরনের তাদের সরকার, তারা দেশবাসীর মতামত অনুযায়ী, দেশবাসীর চাওয়া অনুযায়ী সকল নাগরিকের অধিকার সুরক্ষার জন্য, সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং স্বৈরাচারের কাছ থেকে যে তিক্ত অভিজ্ঞতা সবাই পেয়েছে, সেসব থেকে যেন দ্রুত এই ট্রমা থেকে সবাই কাটিয়ে উঠতে পারে, সেই ব্যাপারটিতে জোর দিয়ে যেন এই সরকার পরিচালিত হয়, সেটাই তাদের চাওয়া। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেটি বারবার বলছিলেন যে বিশ্বের বুকে একটা উদাহরণ, একটা নজির তৈরি করেছে এই শিক্ষার্থীরা এবং বিশ্ববাসী একটা সময় ইতিহাসই বারবার করে জানতে চায় এবং এই ব্যাপারটিতে সবাইকে আগ্রহ করে কাজ করার জন্য বলেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার তিনি আহ্বান জানিয়েছেন। ফাইজা, এই হলো অবস্থা। এবং প্রতিদিনই আমরা এই যে 1 মাস পূর্তি হলো এই সরকারের, প্রতিদিনই আমরা দেখেছি যে দেশের বিভিন্ন কাজে তাদের যে তৎপরতা, এবং ধীরে ধীরে এই ব্যাপারটি আরো বাড়বে এবং বাংলাদেশটাকে তারা একটা গণতান্ত্রিক এবং সবার সুরক্ষা, সবার সমতার একটি রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশা করছেন।